তুই এনে লেখছো দিতে মাওলানা কোনে পরশোর দাওরা কই পরশোর দাওরা এদিকে কই পরশোর দাওরা এই যে লেখছো দেন মাওলানা পরশোদ কই কামেল পাস করছিস কোনে তাকমিল কোন জায়গায় পড়ছ না সে আমাকে জনগণ না কিসে সে হবে সে জনগণের সামনে আমার জনগণের সামনে সে আমার বাড়িতে আমার দেশে অপমান করিয়া সে বাইকে আইছে বলে আইছে আজকে আমি চোর পাইছি আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে না তাহলে আপনি কি সে হাফেজ কোথায় হয়েছে জিগা বলুক আমারে কোথায় হাফেজ হয়েছে প্রিয় দর্শক, অনেক ভাই আমাকে মেসেজ ড্রপ করে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বলছেন। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীকে নিয়ে আমি কথা বলার রুচি আমার অন্তত নেই, তবে এই ভিডিওটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভিডিও সম্পর্কে আপনি মন্তব্য জানাবেন। একজন আলেমকে কিভাবে ওয়াজের স্টেজে তুই তুকারি করে তাকে চোর সাব্যস্ত করে কিভাবে গালাগালি করছে। দর্শক তো চলুন আপনারাই কমেন্টে মূল্যায়ন করবেন, আমি কিছু বলতে চাই না, কারণ তার যে ব্যবহার তার যে আচরণ, আর না আমাকে কোথাও দেখলে আমার আবার তুই তুকারি করতে আসবে আবার মারতে আসবে। চলুন কোথায় হাফেজ হয়েছে হ্যাঁ মাওলানা কোথায় হয়েছে তাফসীর কোথায় পড়ছে সে সব হিসাব নিতেছে দিতে হইবে হিসাব সব কোথায় তাফসীর পড়ছস তুই ও কি করছে জানেন না খালি চুপ থাকেন হ্যাঁ আপনি বুঝছেন না 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 আপনি আমার কাছে গেলে সেটা আলাদা সেটা আলাদা গোপন অন্যায় হলে গোপন ভাবে তাকে শুধরানো যেতে পারে মানুষের সামনে। এই সমস্ত বাচ্চা পোলাপানদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে। ও বাবা, সে মাওলানা না, আপনি কেন তাকে মাওলানা বলবেন? আপনি কেন বলবেন? তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা জ্ঞান লাগে। কথা বলেন এখানে যারা আলেম ওলামা আছেন, আল্লাহ যাকে কথা বলার যোগ্যতা দেয় সেটা ভিন্ন জিনিস, সেটা আল্লাহর দান। আমি বলছি তার বাবার সাথে আমি কথা বলবো, তার বাবার সাথে আমি কথা বলবো। বলেন এখানে তো এই মাওলানা আমি আপনাদের মাহফিলে যাবো না, কিন্তু আমি ওরে আজকে পাইছি, ওর পানিশমেন্ট করিয়া তারপর আমি যাবো। না না না, আমার আমার এটা প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে। আপনি জানেন না, আপনি গাড়ি থেকে ওই মোবাইলে নিয়ে করেন। ও আমার যে ক্ষতি করিয়েছে আপনি জানেন? আপনি জানেন কিছু? তা আপনি কেন আসলেন সাপোর্ট দিতে? ক্ষতি করে আসলে তার বিচার করুন, ওয়াজে তাকে দাওয়াত দিয়েছে তার ক্ষতির বিচার করার জন্য। কি কাজ করছে জানেন আপনি? আপনি জানেন? আজকে আমি ওরে পাইছি এখানে, ও আমারে নিয়ে আইসা ও ষড়যন্ত্র করে এখানে নিয়ে আইসা। জানোস না মানে? না না, ও মাহফিলে যা করছে এটা মাহফিলের সাবজেক্ট আলাদা। আমার সাথে কি করেছে সেটার বিচার হবে, এটার বিচার পরে করবেন। আপনাকে ওয়াজ টাকা দিয়ে আনছে ওয়াজ করার, ওয়াজের মধ্যে এগুলো তো বলা উচিত না। কি কর আমার বাড়ি কি করে আইছে, আমার অফিসে কি করে আইছে সেটার বিচার করবেন আপনি। আপনি কিছু জানেন? তা আমি আজকে ধরতে পারছি, আমার সিসি ক্যামেরা আমার সবকিছুতে প্রমাণ আছে। হ্যাঁ, ওর বাপেরে ফোন দেন, ওর বাপেরে ফোন দিয়ে এখন তোমার পোলারে আটকাইছে আছে। তাহলে পার্সোনাল বিষয় আপনি কেন আপনি করতে? ও তো আমার চাকরি করছে, ও তো আমার ছাত্র, ঠিক আছে? হ্যাঁ না, রুমে করলে থেকে পলাইছে না না, ও আপনার কারো ধরে লাগবে না, আপনার কারো ধরে লাগবে না। যেখানে যেভাবে অন্যায় করছে সেখানে সেভাবে। ওর ছাত্র, ওর খাদেম, তাহলে মানে গোপন বিষয় আপনি জানেন না, তাহলে ওয়াজের মধ্যে ক্যামেরার সামনে এগুলো বলার কোনো মানেই হয় না। তার খাদেম যদি হয়ে থাকে, তার ছাত্র যদি হয়ে থাকে, তাকে অপমান করে থাকলে তাকে ওইভাবে বিচার করা হোক। স্টেজের মধ্যে এভাবে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে এভাবে বলার কোনো মানেই হয় না। দর্শকের ভিডিও নিয়ে আমি কিছু বলতে চাই না, আপনারা মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।